হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে অ্যান্টিবায়োটিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তা আগেই জানতে হবে যে অ্যান্টিবায়োটিক কী। অ্যান্টিবায়োটিক হচ্ছে কয়েক ধরনের জৈব রাসায়নিক ঔষধ। অ্যান্টিবায়োটিকটি মূলত আবিষ্কার হয় 1927 সালে। এটি লন্ডনের অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। অ্যান্টিবায়োটিক 1941 সালে প্রথমে মানুষের দেহে প্রয়োগ করা হয়। অ্যান্টিবায়োটিক মূলত দুই ধরনের। একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, আর আরেক ধরনের অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে। তো অ্যান্টিবায়োটিক কী কী রোগে ব্যবহার করা যায় আপনারা আগেই বুঝতে পারছেন যে অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা বৃদ্ধি থেকে বন্ধ করে। অর্থাৎ শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, যার ফলে যদি কোনো রোগ হয়, তো সেটার সমাধান করে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মূলত 5 দিন, 7 দিন, 10 দিন বা 14 দিন ডোজ দিতে হয় বা খেতে হয়। তারপর 14 দিনের বেশি কেউই অ্যান্টিবায়োটিক খাবেন না। অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কিছু সাইড এফেক্ট অথবা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘুরাতে পারে, শরীর দুর্বল হতে পারে, বমি বমি ভাব হইতে পারে, অস্থিরতা করতে পারে। এসব সমস্যা দেখা দিতেই পারে। তবে অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কিছু কিছু জিনিস একটু লক্ষ্য রাখতে হবে, যেমন পানিটা বেশি খেতে হবে। যত পানি খাবেন ততই ভালো। ফলমূল এগুলো বেশি খাবেন, শাকসবজি এগুলো খাবেন। তারপর প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি খাবেন, যাতে শরীর দুর্বল না করতে পারে। এখন হচ্ছে অ্যান্টিবায়োটিক কীভাবে চিনবেন আপনারা? বাজারে তো অনেক ধরনের ঔষধ আছে, এর ভিতরে কোনটা অ্যান্টিবায়োটিক। আপনারা ঔষধ কিনতে গেলে দেখবেন যে একটি ঔষধ যেটা অ্যান্টিবায়োটিক, তার সেই পাতার উপরে বড় অক্ষরে লাল অক্ষরে লেখা আছে যে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। আর যেটা অ্যান্টিবায়োটিক না, সেটার গায়ে অ্যান্টিবায়োটিক লেখা থাকবে না। এভাবেই আপনারা অ্যান্টিবায়োটিক চিনতে পারবেন। তো বর্তমানে বাংলাদেশে বেশি একটা কমন সমস্যা আছে অ্যান্টিবায়োটিক রেজিস্টার। তো এই জন্য আপনারা দীর্ঘদিন ডাক্তাররা যেমন 7 দিন অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন বা 14 দিন দিয়ে থাকেন, আপনারা 14 দিন খান না, দেখা যাচ্ছে 2 দিন খাইয়া তার বন্ধ করে দেন। এর ফলে দেখা যাচ্ছে ওই অ্যান্টিবায়োটিকটি রেজিস্টার হতে পারে। তো এই জন্য আপনারা অ্যান্টিবায়োটিকের ডোজটা সম্পূর্ণ ক্লিয়ার করবেন, যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্টার না হতে পারে শরীরে। তো কিছু কিছু অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে যে জেনেরিক নাম হচ্ছে যে ইজিথ্রোমাইসিন, সেফিক্সিম, সেপ্রোক্সিম, প্রোফ্লোক্সাসিলিন, সেপ্রোফ্লোক্সাসিলিন, ঠিক আছে। এ ধরনের গ্রুপ দেখলে আপনারা বুঝবেন যে এগুলো অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে সবাই একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই নিয়েই আজকে আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ।